চলে আসলাম আপনাদের সাথে। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। ভিডিও করতে আসলে শান্তি নেই, বুঝছেন কী বলবো। আর যাই হোক, এখানে যে শাপলা নিয়ে আসছিল, যে এইভাবে কেটে কেটে কিন্তু শাপলা গেছে মুটি বাইতে বাইতে ঢাকা সড়ক কিন্তু এইভাবেই বেছে। গ্রামে তো সস্তায় একদম। আর এখন এই যে এখানে পাইছেন সেই শাপলাগুলো, আর কিছু বাছার বাকি আছে, এগুলো হয়তো চিংড়ি মাছতে জানি না এখনো সঠিক নাম রান্না করবে, কী রান্না করবে সেটাও দেখাবো। আর গ্রামে এগুলা কেউ খায় না। আর এখানে আইসা দেখি আমার বাবার বাড়ি, এখানে আইসা দেখি কিনা কিনা আনছে। তা আমি বলছি শাপলা কি কেউ কিনেই না খায় নাকি বলেন। আর এখানে টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করবো, এই যে মশলাটা কষাই নিচ্ছে খুব সুন্দর করে। দেখেন পেঁপে ভাজি বসাই দিচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আজকে ভাজি পর্যন্তটা। আর ট্যাংরা মাছের একটু তরকারি বসাই দিচ্ছি এখানে। আর বাড়ি ঘর কী অবস্থা, এই যে লন্ড বন্ধ গুছ গাছ দেখবেন, উল্টাপাল্টা দেখবেন না, সব কিছুই শেয়ার করবো। এই যে উল্টাপাল্টা জিনিসও। আর সবাই গুছ গাছটা মনে করে পরে যে কতটা ভিডিও করার পরে যে কতটা কষ্ট থাকে এর পিছনে। আর হইলো ভিডিও করে কাজগুলো পরবর্তীতে গুছাইতে এত পরিমাণে কষ্ট হয়ে যায় বলার বাহিরে। একদম পুরা বাড়ি ঘরে এলোমেলো হয়ে রয়েছে। এই যে পেঁপে ভাজিটা কিন্তু করা হয়ে গেছে গা। পেঁপে ভাজি আমার কাছে মজাই লাগে, এরকম করে চিংড়ি মাছটা ভাজি করলে। আমি আসার সময় বাড়ির থেকে পেঁপে কিনে নিয়ে এসেছি, তাই সবাই বলে পেঁপে আবার নিয়ে আসতে হবে, বলেন গাছের পেঁপে ছিল জন্য ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর কিছুটা ধনে পাতা দিয়ে দিল। ট্যাংরা মাছটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিচ্ছিল। এখন নামাই দিব। এই ট্যাংরা মাছটি হলো মানে যদি পারে গেছিল ওরা পেঁপে কেটে ভর্তি করতে, তো ওখানে যায় দেখে আমাদের বাড়ি মাছ এরকম মাছগুলো একটু কিনে নিয়েছিল। এত ছোটো ছোটো ছিল কিন্তু দেশি মাছ, দেশি ট্যাংরা এগুলো। শাপলার জন্য চিংড়ি মাছ দিয়ে দিছে, শাপলাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। সুন্দর করে যে কষানো হয়ে গেছে, এখন শাপলা দিয়ে দেবো এখানে। শাপলাগুলো দিয়ে দিচ্ছে, সবগুলো শাপলা। এখন শাপলা দিয়ে ইলিশ মাছ খেতে মজা কিন্তু। মাছ দিয়ে শাপলা ভাজি করে নিতেছি। দেখেন অনেকগুলো কিন্তু পানি বেড়েছে এটার মাঝখানে।